শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তাবাহক মাস। যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয়। এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াসুমু শাবান মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা বাদ, ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা, সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের চাঁদের 13, 14, 15 এই 3টা দিনে রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা 2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি 1টা 2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা, অন্য নামাজে মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে। এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে, সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনের ফজিলত, সেটাও কিছুটা সাব্যস্ত আছে। যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই, কিন্তু এর বাইরে পুরো মাস ব্যাপী করার জিনিস একটাই, সেটা হলো নফল রোজা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। শীতের কারণে ওযু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ, আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে ওযু প্রয়োজন সেখানে ওযু করতে হবে, নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক। এই কাজগুলো